ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলছে, মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রে, আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী, ইউএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল, ড্রেস্টার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এ বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 28 ডিসেম্বর ইরান বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলো তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি জানান, ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।